নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন দেখে নিই আজ আমি কী রেসিপি বানাতে চলেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা চাল কুমড়োর ছেচকি রেসিপি। এই পাকা চাল কুমড়োর ছেচকি ভীষণই ভালো লাগে খেতে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। প্রথমে আমি পাকা চাল কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এই বীজের দিকের অংশটা ফেলে দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে, কেটে ধুয়ে নিতে হবে। পাকা চাল কুমড়ো খেতে কিন্তু একটু টক হয়, সেই জন্য বেশ কয়েকবার যদি আপনারা জল পাল্টে পাল্টে ধুয়ে নেন তাহলে কিন্তু টক ভাবটা চলে যাবে। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও বেশ ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। ভালো করে গ্রেট করে নিয়ে একটা সাজির মধ্যে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু টক ভাবটা একদমই থাকে না। যদি আপনারা টক ভাবটা পছন্দ করেন তাহলে গ্রেট করে নেওয়ার পর আর ধোয়ার দরকার নেই। আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে। আমি এখানে দুরকম সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে দিয়েছি। একরকম সর্ষে দিলেও কোনো অসুবিধা নেই। সর্ষেটাকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেব। সর্ষে থেকে যখন সর্ষে পোড়ার গন্ধ ছাড়বে তখন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা পাকা চাল কুমড়োটাকে কড়াইয়ের মধ্যে সমস্তটা একবারে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সমস্ত সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম লো হিটেই করতে হবে। গ্যাসের হিটটা বাড়িয়ে দিলে চাল কুমড়োটা ভালো করে সেদ্ধ হবে না আর কড়াইতে লেগে ধরবে। সম্পূর্ণ লো হিটে রান্নাটা করলে তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। আমি একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, না হলে চাল কুমড়োটা যখন সম্পূর্ণ রান্না হয়ে যাবে তখন কিন্তু অনেকটা কমে আসবে। তখন যাতে বেশি লবণ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই লবণটা দিতে হবে। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে চাল কুমড়োর সঙ্গে মিলিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। এবার চাল কুমড়োটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এবার হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। হলুদটা দিয়ে চাল কুমড়োটার সঙ্গে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এবার ঢাকা দিয়ে দিলাম চাল কুমড়োটাকে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা কতটা হয়ে এসেছে। প্রায় হয়ে এসেছে রান্নাটা। দেখুন অনেকটা কিন্তু কমে এসেছে। আমি দেখে নিচ্ছি একটু খুন্তি দিয়ে যে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। আরেকটু হবে, এই জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখুন ঢাকাটা খোলার পর অনেকটা কিন্তু কমেও এসেছে, বেশ লাল লাল মতো হয়ে এসছে। এবার রান্নাটা সম্পূর্ণ হয়ে এসেছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে চাল কুমড়োটাকে
পরিবেশন করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই অতি সাধারণ চাল কুমড়োর ছেচকি রেসিপিটি। আপনারা রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমি এবার ওভেন থেকে রেসিপিটি নামিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।